এখন আমরা আলোচনা করব লাভ ও ক্ষতি চ্যাপ্টারের 4 নম্বর অঙ্কটা। কি বলছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তাহলে 10টি লেবু 30 টাকায় কিনে, তাহলে 10টি লেবু কিনছে ক টাকায়? 30 টাকায়। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। আর কি বলছে, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। প্রতি ডজন, এক ডজন মানে কয়টি? 12টি। তাহলে প্রতি ডজন 42 টাকায়, অর্থাৎ 12টি 42 টাকায় বিক্রি করলেন। তাহলে হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আনোয়ারা বিবির লাভ হলো না ক্ষতি হলো? শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আমরা শতকরা লাভ যেহেতু চেয়েছে, আমরা শতকরা লাভের ফর্মুলাটা কি জানি? শতকরা লাভ সমান আমরা জানি কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমাদের লাভ লাগবে, ক্রয় মূল্য লাগবে, এ দুটো আমাদের বের করতে হবে। তার জন্য আমরা দেখো প্রথমে করছিটা কি বলছে, 10টি লেবু 30 টাকায় কিনলো। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে ক টাকা? 30 টাকা। 10টি লেবু যদি ক্রয় মূল্য 30 টাকা হয়, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য আমরা বের করবো। তো আমাদের বলা আছে 10টি লেবুর ক্রয় মূল্য, 10 লেবুর ক্রয় মূল্য বলা আছে আমাদের 30 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 3 টাকা। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এবার যখন বিক্রি করছে তখন প্রতি ডজন ক টাকায়? 42 টাকা। প্রতি ডজন মানে কটি? 12টি। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে প্রতি ডজন মানে 12টি, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। আবার আমরা পাচ্ছি কি 12টি লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের। কত আছে? প্রতি ডজন 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, সমান বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে 12টি লেবুর যদি বিক্রয় মূল্য 42 টাকা হয়, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12। তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 6 7 42, সমান হচ্ছে 7 এর 2, 7 এর 2 টাকা। তাহলে একটি লেবু কিনছি আমরা ক টাকায়? 3 টাকায়। আর একটি লেবু বিক্রি করছি ক টাকায়? 7/2 মানে 3.5 হবে এটা, অর্থাৎ 3.5 টাকায়। তাহলে আমাদের 50 পয়সা কি হবে? লাভ হবে, ক্ষতি হবে না এখানে। তাহলে আমরা শতকরা লাভ বের করবো না ক্ষতি বের করবো? যেহেতু আমরা কিনছি 3 টাকায় আর বিক্রি করছি 7/2, 7/2 মানে 3.5 মানে 3.5 টাকা। তাহলে কিনছি একটা লেবু আমরা 3 টাকায় আর বিক্রি করছি আমরা 3.5 টাকায়। তাহলে আমাদের বুঝতে পারছি এখানে লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 50 পয়সা। তাহলে আমরা শতকরা লাভ বের করবো না ক্ষতি বের করবো? নিশ্চয়ই আমরা লাভ বের করবো, যেহেতু আমাদের এখানে লাভ হচ্ছে। তাহলে অতএব একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 7/2 টাকা। তাহলে একটি লেবুতে লাভ কত? লেবুতে লাভ কত টাকা হচ্ছে? বিক্রয় মূল্য না, আমাদের ক্রয় মূল্য বাদ দিতে হবে। 1/2 টাকা। 1/2 টাকা মানেই হচ্ছে আমাদের 50 পয়সা। তাহলে আমাদের এবার বেরিয়ে যাবে শতকরা লাভ বা ক্ষতি চেয়েছে। তাহলে শতকরা লাভ বা ক্ষতির ফর্মুলাটা তোমরা বলো। অতএব শতকরা লাভ, শতকরা লাভের ফর্মুলা কি আমরা জানি, আমরা লিখছি এখানে, যদিও সমস্ত অঙ্কতে লেখার দরকার নেই। আমরা এখানে প্রথম যেটা করছি বলে আমরা লিখে নিচ্ছি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান লাভ কত? আমাদের একটি লেবুতে লাভ হচ্ছে ক টাকা? হাফ টাকা। তাহলে আমরা শতকরা লাভের ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ লাগবে আর আমাদের ক্রয় মূল্য লাগবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি একটি লেবুতে লাভ কত হচ্ছে? হাফ টাকা। আর একটি লেবুর ক্রয় মূল্য কত? 3 টাকা। তাহলে লাভটা হবে, হাফ টাকাটা হবে উপরে আর ক্রয় মূল্য 3 টাকাটা হবে নিচে। লাভ কত? হাফ বাই ক্রয় মূল্য কত? 3 ইন্টু
কত 100 এত টাকা, তাহলে সমান কত হচ্ছে, নিচে আছে 3 দুগুণে 6, তাহলে 100/6 টাকা। এটা পূর্ণ করে যেটা আসবে আমরা সেটাই করব। 50 3 × 16 = 48, 16 পূর্ণ 2 এর 3 হবে 348 আর 2 50। এই হলো আমাদের অঙ্কটা। অতএব শতকরা লাভ সমান আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। লাভ হচ্ছে ½ টাকা একটা লেবুতে, একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা ইনটু 100, তাহলে আমাদের শতকরা লাভ হচ্ছে 16 পূর্ণ 2 এর 3 টাকা। এই হলো অঙ্ক। এবার আমরা সেখানকারই 5 নম্বর কোশ্চেন আলোচনা করব। কি বলছে, বলছে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। তাহলে ছবি বিক্রি করছে কত পার্সেন্ট করতে, 20%, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে যে দামে তিনি বিক্রয় করলেন 20% ক্ষতি হলো বিক্রি করে, কিন্তু বলছে যে দামে বিক্রি করলেন তার থেকে যদি আরো 200 টাকা বেশি ধরতো, যে বিক্রয় মূল্য আরো 200 টাকা বেশি নিত, তাহলে তার 5% লাভ হতো। 5% লাভ মানে এখন ক্ষতি হয়েছে, তাহলে যে দামে বিক্রি করেছে সেই দামে বিক্রি করে না বিক্রি করে যদি 200 টাকা আরো বেশি দামে বিক্রি করতো, তাহলে এটা ক্ষতি হতো না। ক্ষতি না হয়ে কি হতো, 5% তার লাভ হতো। বলছে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। তাহলে ছবিটি কিনেছিল সে ক টাকায়, যে তার 20% ক্ষতি হয়েছে, আর 200 টাকায় বিক্রি করলে, তার 200 টাকা আরো বেশি মূল্যে বিক্রি করলে তার 5% লাভ হতো। সেটাই আমাদের হিসাব করে লিখি, সেটা আমাদের হিসাব করে লিখতে বলেছে। তাহলে ছবিটি কত মূল্যে কিনেছিলেন, তাহলে ছবিটির আমাদের চেয়েছে ক্রয় মূল্য, তাহলে এটা আমরা ধরে নিব কি ছবিটির ক্রয় মূল্য X টাকা। তারপর আমাদের অঙ্কটা হবে। দেখো ধরি ছবিটির ক্রয় মূল্য সমান X টাকা। এটাই আমাদের চেয়েছে, এই ছবিটি কত মূল্যে কিনেছিলেন, তাহলে আমরা সেটাই ধরে নিলাম। কিছু ধরি ছবিটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের X টাকা। প্রথমে কি হচ্ছে, যখন ছবিটা বিক্রি করে তার কয় পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 20% যদি ক্ষতি হয়, তাহলে আমাদের যখন ক্ষতি হবে তারপর নিশ্চয়ই বিক্রয় মূল্যটা কমে যাবে। তাহলে অতএব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, তাহলে 20% ক্ষতি হচ্ছে, তাহলে কিনেছে কত টাকায়, X টাকায়, ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট, 20%, তাহলে X এর 20% মানে 20/100 এত টাকা। তাহলে কিনেছে সে X টাকায়, ক্ষতি হচ্ছে কয় পার্সেন্ট, 20%, 20% মানে ক্রয় মূল্যের 20%, তাহলে X এর 20%, তাহলে X ইন্টু 20/100 টা ক্ষতি হয়েছে। তাহলে X টাকায় কিনলো আর এটা টাকায় কিনলো, এটা ক্ষতি হলো, তাহলে বিক্রয় মূল্য কি হবে, নিশ্চয় ক্রয় মূল্য থেকে ক্ষতিটা আমাদের বাদ দিতে হবে। যদি আমি কোনো একটা জিনিস 100 টাকায় কিনি আর আমার 20 টাকা ক্ষতি হয়ে যায়, তাহলে বিক্রি হবে কত টাকায়, 80 টাকায়। কেন, কারণ 100 টাকায় কিনলাম, আমার 20 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমাকে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিতে হবে। তাহলে 100 থেকে আমরা 20 বাদ দিলাম, তাহলে ক্ষতি বাদ দিলাম, তাহলে আমাদের বিক্রয় মূল্য আসছে। এই অঙ্কটা সেম এভাবে কি, যেহেতু আমরা ধরেছি ক্রয় মূল্য X টাকা, অতএব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের X, সেখান থেকে আমাদের ক্ষতিটা বিয়োগ করতে হবে। ক্ষতি কত, তার 20%, তাহলে X এর 20%, তাহলে 20/100, তাহলে কত হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দিলেই আমাদের বিক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। আর যখন লাভ হবে তখন যোগ হবে, ক্ষতি হচ্ছে বলে বিয়োগ হচ্ছে। তাহলে এখানে আমরা 5 করি 100, এটা কত হচ্ছে, x মাইনাস x/5 সমান হচ্ছে 5x মাইনাস x মানে 4x/5 এত টাকা। তাহলে 20% ক্ষতিতে যদি বিক্রি করে, তাহলে কিনেছে X টাকায় আর বিক্রি হবে 4x/5 টাকায়। এবার বলছে কিন্তু যদি তিনি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে যদি বিক্রয় মূল্য 200 টাকা বেড়ে যায় তাহলে কত হবে, তাহলে আমরা লিখে দিচ্ছি 200 টাকা বাড়লে বিক্রয় মূল্য হবে
তাহলে 200 টাকা যদি বেড়ে যায় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রি করেছে ক টাকায়? 4x/5 টাকায়। এই টাকায় বিক্রি না করে বলছে সে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করবে, তাহলে বিক্রয় মূল্য বেড়ে যাবে। কত বাড়বে? 200। তাহলে এর সঙ্গে 200 যোগ হয়ে গেল, প্লাস 200। কেন এটা বুঝতে পেরেছি সবাই? আর একবার বলছি, বলছে 200 টাকা যদি বেড়ে যায় বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে? 4x/5। এটা বিক্রয় মূল্য বেরিয়েছে। যদি 200 টাকা বেড়ে যায় তাহলে কোনো একটা জিনিস যত টাকা বাড়বে সেটা যোগ হয়ে যাবে। তাহলে আমাদের বিক্রয় যদি 200 টাকা বেড়ে যায় তাহলে বিক্রয় মূল্য হবে আগে যেটা বিক্রয় মূল্য ছিল তার সঙ্গে 200 আমাদের যোগ হয়ে গেল, এটা বিক্রয় মূল্য হবে। বলছে এই 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য তার 5% লাভ হয়েছে, তাহলে 5% লাভ করলো। তাহলে 5% লাভ কার উপরে হবে? ক্রয় মূল্যের উপরে। কিনেছিল x টাকায়, তাহলে এখন যেহেতু দাম বেড়ে গেল, বিক্রয় মূল্য বেড়ে গেল, তাহলে এখন আর ক্ষতি হবে না, এখন কি হবে? লাভ হবে। কত পার্সেন্ট? 5%। তাহলে 5% যদি লাভ হয় তাহলে আমরা এখানে ক্ষতিতে বিক্রি করেছি, তাহলে ক্ষতির বিক্রয় মূল্য টাকা বেরোলো। এবার আমাদের লাভ হয়ে যাচ্ছে কয় পার্সেন্ট? 5%। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য এটা। তাহলে অতএব আবার 5% আবার 5% লাভে বিক্রয় মূল্য কত হয়? 5% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? x প্লাস, যেহেতু লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য যখন বের করবো তখন লাভ হলে কি হবে? ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হবে। আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ হবে। তাহলে আমাদের লাভ হচ্ছে 5%, তাহলে কয়? x এর 5%, x × 5/100। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তার সঙ্গে যোগ হচ্ছে কি? যোগ হচ্ছে লাভটা। তাহলে আমরা যদি কিনি 100 টাকায় আর আমাদের লাভ হয়ে যায় 10 টাকা, তাহলে আমাদের বিক্রি কত টাকায় হবে? 100 টাকায় কিনলাম, 110 টাকায় বিক্রি করলাম, তাহলে আমাদের বিক্রি হবে 100 টাকায় কিনে যে 10 টাকা আমাদের লাভ হয়, তাহলে 110 টাকা বিক্রয় মূল্য হবে। তো সেরকমই তাহলে আমাদের ক্রয় মূল্যের সঙ্গে লাভটা আমাদের যোগ হবে। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য ছিল x আর লাভ হচ্ছে 5%, তাহলে x এর 5%, তাহলে x × 5/100 এটা লাভ হলো। তাহলে এটি হলো আমাদের বিক্রয় মূল্য। এটা কত হচ্ছে? ক্যালকুলেশন করা যাক। 5 × 100, তাহলে এটা কত হচ্ছে? x + x/20 সমান কত হচ্ছে? 20x + x মানে 21x/20 এতটা। তাহলে আমাদের কি বলছে? কি 200 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করি তাহলে আমাদের 5% লাভ হবে। তাহলে এটাও হলো বিক্রয় মূল্য আর এটাও হলো বিক্রয় মূল্য। 200 টাকা বেশি দামে বিক্রি করলে আমাদের এ টাকায় বিক্রি হবে। আর বলছে এই 200 টাকা বাড়ার জন্য আমাদের লাভ হয়ে যাচ্ছে 5%, তাহলে 5% যদি লাভ হয় তাহলে 5% লাভের বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে এটাও হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। কখন? যখন 200 টাকা বেড়ে যাচ্ছে। আর এই 200 টাকা বাড়ার জন্যই আমাদের 5% কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এটা। তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যটা সমান হবে, কারণ 200 টাকা বাড়ার জন্যই আমাদের 5% লাভ হয়েছে। তাহলে এই বিক্রয় মূল্যর যা মান হবে এই বিক্রয় মূল্যের একই মান হবে। তাহলে আমরা এই দুটোকে সমান করব শর্তানুসারে, এটা সমান এটা। তাহলে আমরা এই পার্টটা এখানে করছি। শর্তানুসারে 21x/20 সমান 4x/5 + 100। কেন সমান করলাম? কারণ এটাও হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের পরবর্তী বিক্রয় মূল্য, তাহলে পরবর্তী দুটোই হচ্ছে পরবর্তীতে বিক্রয় মূল্য। এটা হচ্ছে 200 টাকা বেশি মূল্যের বিক্রয় মূল্য, এটা হচ্ছে 5% লাভের বিক্রয় মূল্য। যেহেতু দুটোই আমাদের 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্যই আমাদের 5% লাভ হয়েছে বলেই আমাদের এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যটা সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করে নিই, তাহলে x আমরা কি ধরেছি? ছবিটির ক্রয় মূল্য। তাহলে আমাদের সেটাই চেয়েছে কি ছবিটি কত মূল্যে কিনেছিলাম। তাহলে এটা সমাধান করে x এর মান বের করতে পারলে আমাদের ছবিটির ক্রয় মূল্য বেরিয়ে আসবে। তাহলে ক্যালকুলেশনটা করা যাক। কত হবে? 21x/20 - 4x/5 সমান 400। এটা কত হচ্ছে? 21x 4 5 20 4 4 16x 21 থেকে 16 বাদ 5x সমান কত? এটা গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে x সমান কত? 5 4 5 20। তাহলে x সমান কত? 4 2 8।
তাহলে ছবিটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 8 টাকা। অতএব ছবিটির ক্রয় মূল্য সমান 70 টাকা। এই হলো আমাদের 2 এর কমপ্লিট, 5 নম্বরের কমপ্লিট অঙ্ক। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। কি বলছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে। 210 টাকায় যদি বিক্রি করে তাহলে তার তত টাকায় ক্ষতি হবে। তাহলে বলছে কি 370 টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হবে। তার মানে নিশ্চয় এই আমাদের বলছে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে সে ঘড়িটি কত টাকায় কিনেছিল সেটা আমাদের চেয়েছে। তাহলে এখানে দেখো 370 টাকায় বিক্রি করে যত টাকা লাভ, 210 টাকায় বিক্রি করে তত টাকায় ক্ষতি। তাহলে 370 টাকায় বিক্রি করছে তো লাভ হচ্ছে, আর 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। তবে নিশ্চয় ও ঘড়িটি কিনেছে 370 আর 210 এর মাঝে কোনো একটা টাকায়। তারপরে মানে যদি 370 থেকে কম হয় ক্রয় মূল্য তাহলে এই টাকা বিক্রি করে লাভ হবে, আর 210 থেকে বেশি হয় তাহলে এই টাকা বিক্রি করে ক্ষতি হবে। তাহলে আমাদের চেয়েছি কি ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে অঙ্কটার ক্ষেত্রে যেটা চেয়েছে আমরা সেটা ধরে নেবো x টাকা। তাহলে কয় নম্বর? 6 নম্বর। আমরা ধরে নিচ্ছি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। বলছে 370 টাকায় বিক্রি করে লাভ হচ্ছে আর 210 টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের 370 টাকায় বিক্রি করে লাভ কতটা হবে? আমাদের লাভ বের করতে হলে আমাদের করতে কি হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। তাহলে 370 টাকায় বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কত? 370, ক্রয় মূল্য কত? x। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ 370 মাইনাস x, এটা। তার মানে লাভ বের করতে হলে আমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। যখন ক্ষতি বের করব তখন উল্টোটা, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। তাহলে 370 টাকায় বিক্রি করে লাভ কত হচ্ছে? লাভটা বের করার জন্য আমাকে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। বিক্রয় মূল্য 370 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে x টাকা, 370 মাইনাস x টাকা। আর 210 টাকায় বিক্রি করে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তাহলে 210 টাকায় বিক্রি করে ক্ষতি কতটা হবে? আমরা জানি ক্ষতি যখন বের করব তখন আমাদের কি করতে হবে? উল্টোটা, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। তাহলে 210 টাকায় বিক্রি করে ক্ষতি কতটা হবে? তাহলে এখানে আগে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। তাহলে এখন ক্রয় মূল্য কত? x, আর বিক্রয় মূল্য কত? 210। তাহলে ক্ষতি বের করার সময় আমাকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ এতটা হয়ে গেল। তাহলে ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, আর লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। তাহলে আমাদের লাভ বের হবে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতি বের হবে। তাহলে 370 টাকায় বিক্রি করে আমাদের এই টাকাটা লাভ হলো, আর 210 টাকায় বিক্রি করে আমাদের এই টাকাটা ক্ষতি হলো। আমাদের এখানে কন্ডিশনটা দেওয়া আছে যে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তা তত টাকায় ক্ষতি হয়। তো 310 টাকায় বিক্রি করে যে লাভ হবে, আর 210 টাকায় বিক্রি করলে সেই ক্ষতিটাই হবে। তাহলে এই লাভ আর ক্ষতিটা হচ্ছে সমান। তাহলে আমাদের এগুলোকে সমান করে নেব। তাহলে শর্ত অনুসারে আমাদের 370 মাইনাস x সমান x মাইনাস 210। তাহলে এটাই হলো কেন এগুলোকে সমান করতে পারলাম আমরা, কারণ বলছি যত টাকা লাভ হয় তত টাকায় ক্ষতি হয়। তাহলে লাভ আর ক্ষতির পরিমাণটা সমান। তাহলে শর্ত অনুসারে আমরা লাভের সঙ্গে ক্ষতিটা সমান করলাম। তাহলে এখান থেকে কার মান বেরোবে? x এর মান। আর x হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য, সেটাই আমাদের চেয়েছে ক্রয় মূল্য কত লিখি। তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এটা খুব সহজেই হয়ে গেল। তাহলে আমরা করতে পারবো কত? 370 মাইনাস 210 কে পাশে আনছি, তাহলে প্লাস 210 মাইনাস x টা হচ্ছে প্লাস x, উপর থেকে x প্লাস x হয়ে গেল। তাহলে x আর x হচ্ছে 2x, 370 আর 210 হচ্ছে 580। তাহলে x সমান কত?
580 কে 2 দিয়ে ভাগ, 580 কে 2 দিয়ে ভাগ করলে হবে 290। অতএব ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। ক্রয় মূল্য সমান 290। এই হলো আমাদের কমপ্লিট অঙ্ক।